সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আপকামিং প্রথম সেমিস্টার পরীক্ষার যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি আসতে পারে সেগুলি আমি একটা সাজেশন আকারে আপনাকে দিচ্ছি বা তোমরাকে দিচ্ছি। 10 নম্বর জন্য যে সমস্ত কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো প্রাচীন অথবা আধুনিক অলিম্পিক সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর দেখুন, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষায় শারীরশিক্ষা ও ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। এছাড়া 5 নম্বর জন্য যে সমস্ত কোশ্চেনগুলি সম্ভাব্য সেগুলি হলো শারীরশিক্ষা কাকে বলে, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি লেখো। টিকা লেখো স্পোর্টস স্কিম ইন ইন্ডিয়া। টিকা লেখো এশিয়ান গেমস। এছাড়া বৃদ্ধি ও বিকাশ বলতে কী বুঝো, এর নীতি অথবা পার্থক্যগুলি লেখো। এছাড়া বডি টাইপ বলতে কী বুঝো, এর গুরুত্বগুলি আলোচনা করুন। লার্নিং কার্ভ বলতে কী বুঝুন, ইহা চিত্র সহ আলোচনা করুন। এছাড়া ক্রীড়াক্ষেত্রে মোটিভেশনের গুরুত্ব কী। তাছাড়া ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কাকে বলে, ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিত্বের ভূমিকা। এছাড়া 2 নম্বর কোশ্চেনের জন্য কিছু সম্ভাব্য প্রশ্নগুলি, যেমন ফিজিক্যাল এডুকেশন কাকে বলে, শারীরশিক্ষার লক্ষ্য কী, শারীরশিক্ষার ভ্রান্ত ধারণা বলতে কী বুঝো, অন্যান্য শিক্ষার সাথে শারীরশিক্ষার সম্পর্ক কোথায় তা লেখো। কাইনেসোলজি কাকে বলে, বডি টাইপ কাকে বলে, শেলডনের বডি টাইপের শ্রেণী বিভাগ করুন। HVPM বা হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল কারা, কবে, কোথায় স্থাপন করে। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কী এবং তা কখন থেকে দেওয়া শুরু হয়। দ্রোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় এবং কাদের দেওয়া হয়। প্রাচীন অলিম্পিক কত সাল থেকে শুরু হয় এবং কোথায় কোন স্টেডিয়ামে শুরু হয়। প্রাচীন অলিম্পিক কত সালে কে বন্ধ করেন। এশিয়ান গেমস কত সালে কোথায় শুরু হয়, এর প্রতিষ্ঠাতা কে। অলিম্পিক এমব্লেম কাকে বলে। তারপরে 15 নম্বরে অলিম্পিক ফ্ল্যাগের 5টি রং কী নির্দেশ করে এবং তা পর্যায়ক্রমে লেখো। আধুনিক অলিম্পিক কত সাল থেকে কোথায় হয়েছিল, এর স্রষ্টা কে।